আমার আজকের রেসিপি খইয়ের ক্ষীর। অমৃত স্বাদের এই খইয়ের পায়েস বা খইয়ের ক্ষীর আপনারা বানিয়ে দেখুন। একবার বানালে কিন্তু মন ভরবে না, আপনারা কিন্তু আরেকবারও ট্রাই করবেন। আর যাকেই খাওয়াবেন তারাই বলবে এটা কী রকম, অসাধারণ তো। একবার বানিয়ে দেখবেন, তবে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি একটা পাত্রতে দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি, দিয়ে দিলাম 1 মুঠো কাজু। কাজুটাকে নেড়ে চেড়ে ভেজে উঠিয়ে নেব। এই অমৃত স্বাদের এই খইয়ের পায়েস কিন্তু দারুণ লাগে। অনেকেই জানে না এটা রেসিপিটা। একবার বানিয়ে দেখুন, হয়তো চালের পায়েসের থেকে বেশি ভালো লাগবে। কাজুটাকে ভেজে উঠিয়ে নেবার পর আমি এখানে আবারও কিছুটা ঘি দিয়ে, মানে 1 চামচের মতন ঘি দিয়ে এখানে রেখেছি 150 গ্রাম খই। খইটাকে কিন্তু সম্পূর্ণ ধানটাকে ভালো করে বেছে নিতে হবে। ধান থাকবেই খইয়ে, সেই জন্যে ধান আপনারা একদম বেছে নেবেন। ধান যেন মুখে না পড়ে, এটা আমি আবারও বলছি। ধানটাকে ভালো করে বেছে নিয়ে এবার খইটাকে আমি নেড়ে চেড়ে একদম লো ফ্লেমে ভেজে 2 মিনিট মতন নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। দেখুন আস্তে আস্তে কিন্তু এটা কমে যাচ্ছে। এরপর খইটাকে আমি আলাদা জায়গায় রেখে নিয়েছি একটা পাত্রতে। এরপর আমি 1 মুঠো মতন মাখানা নিয়েছি। মাখানাটা ওই কড়াইতেই নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন মাখানাটার কালারটা একটু চেঞ্জ হবে, তখন এটা উঠিয়ে নেব। এদিকে আমি 1.5 লিটার দুধ, ফুল ক্রিম মিল্ক নিয়েছি। 1.5 লিটার দুধ আমি জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটাকে কিন্তু ফ্লেমটাকে লো রেখে নেড়ে চেড়ে ঘন করব। আমি দুধটাকে একদম লো ফ্লেমে বসিয়ে রেখেছি, মাঝে মাঝে এসে নাড়ছি আর একটু ঘন করে নেব। দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ঘন হয়ে গেছে। পুরোপুরি যখন 1/3 হয়ে যাবে দুধটা, তখনই আমার প্রয়োজন হবে, তখনই আমি খইটা দেব। দুধটা ভালো ঘন হয়ে গেছে। এবার আপনাদের বলি, আপনারা যতখানি দুধটা ঘন করতে চান সেরকম করবেন, সেটাও বলে দিলাম। আর যদি একটু পাতলা রাখতে চান পায়েসের মতন, তো সেরকমও রাখতে পারেন। আমি কিন্তু ক্ষীর বানাচ্ছি, আপনাদের প্রথমেই বলে দিয়েছি, সেই জন্য আমি একটু দুধটাকে বেশি ঘন করেছি। দিয়ে দিলাম খই, দিয়ে দিলাম মাখানা। এবার আমি এটাকে 10 মিনিট ফোটাবো। এই অমৃত স্বাদের এই খইয়ের ক্ষীরটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, জানাতে ভুলবেন না কেমন হয়েছিল, আর আপনারা খেয়েছেন কিনা, আপনারা বানিয়েছেন কিনা এটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এরপর দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা কাজুটা, দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু খোয়া। আপনাদের কাছে না থাকলে স্কিপ করবেন, কোনো ব্যাপার নেই। আমার কাছে ছিল বলে আমি দিয়ে দিলাম খোয়া ক্ষীর। দুধটাকে আরেকটু বেশি ঘন করে দেবেন বা দুধটাকে একটু দিয়ে দেবেন। তা খোয়া না দিলেও কিন্তু এর স্বাদে কোনো কম আসবে না, অসাধারণ লাগে খেতে। একবার বানিয়ে দেখুন। জয়নগরের মোয়া তো আমরা অনেক খাই, জয়নগরের মোয়ার থেকে বোধহয় বেশি স্বাদ এই খইয়ের ক্ষীরে। একদম জয়নগরের মোয়ার স্বাদ আপনারা এই ক্ষীরে পাবেন। দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ আর দিয়ে দিলাম 2টো এলাচ খুলে। দেখুন আস্তে আস্তে কিন্তু একদমই পুরোপুরি শুকিয়ে এসছে। এরপর দিয়ে দেবো আমি ঝোলা খেজুরের গুড়। মিষ্টিটা আপনারা নিজেদের আন্দাজ মতন দেবেন, সেটা বারবার করে বলছি।
অনেকে মিষ্টি খেতে বেশি ভালোবাসে, অনেকে মিষ্টি খেতে কম ভালোবাসে, তবে খেজুর গুড়ের গন্ধ আর খেজুর গুড়ের স্বাদ কিন্তু আমাদের মুখে লেগে থাকে। হয়ে গেল, বন্ধ করে দিয়েছি। এরপর আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে দিয়েছি। দারুণ হয়েছিল খেতে, একবার বানিয়ে দেখুন, তাহলেই বুঝবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।